2 বছর আগে মেয়াদ শেষ হয়েছে কুপার্স ক্যাম্প নোটিফাইড এরিয়া অথরিটির পুরো বোর্ডের, কিন্তু এখনো পুরো ভোট হয়নি। ফলে ব্যাহত হচ্ছে পরিষেবা, সমস্যায় পড়ছেন স্থানীয় বাসিন্দারা। আর এই নিয়ে রাজনৈতিক চাপানুতোরও চলছে। ভোট হচ্ছে না, নির্বাচন যে কোনো একটা কাজ বাজের জন্য পৌরসভায় গেলে এসডিও সাহেব তাকে দিতে সবসময় পাই না, কাজ বাজ হয় না। তারপরে এই যে রাস্তাঘাট ড্রেন এই সমস্ত পরিষ্কার হয় না। পুরো বোর্ডের মেয়াদ শেষ হয়েছে 2 বছর হয়ে গেল, কিন্তু কুপার্স ক্যাম্প নোটিফাইড এরিয়ায় এখনো পুরো ভোট হয়নি। ফলে ব্যাহত হচ্ছে পুরো পরিষেবা। ড্রেন ফ্রেনগুলো পরিষ্কার হয় না, রাস্তাঘাটও ঠিক মতন কোনো পরিষ্কার হয় না। আগে যেরকম হতো সেরকম নাই। অনেকদিন পৌরসভার নির্বাচন হয় না, তাই এখানে কোনো প্রতিনিধিও নাই যে কাজ করবে। বর্তমানে রানাঘাটের মহকুমা শাসক পুর প্রশাসকের দায়িত্ব পালন করছেন। ছোটখাটো প্রয়োজনেও এখানকার বাসিন্দাদের মহকুমা শাসকের দপ্তরে ছুটতে হয়, ফলে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। আগে আমাদের চেয়ারম্যান ছিল, ভাইস চেয়ারম্যান ছিল, আমরা যে কোনো একটা সুযোগ সুবিধা পেলে আমরা পৌরসভায় যেতাম, আমাদের কোনোটাই অসুবিধা হইতো না। এখন একটা লাইট ভেঙে গেল, তার এসডিওর কাছে যেতে হবে, কি ইও সাহেবের কাছে যেতে হবে। মূলত পূর্ববঙ্গ থেকে আসা উদ্বাস্তুদের বাস নদিয়ার কুপার্স ক্যাম্পে। 1997 সালে কুপার্স ক্যাম্প নোটিফাইড এরিয়া অথরিটির তকমা পায় এই এলাকা। 12টি ওয়ার্ড নিয়ে গঠিত কুপার্স ক্যাম্প নোটিফাইড এরিয়া অথরিটি এলাকা। এই এলাকার ভোটারের সংখ্যা 22,000-এর কিছু বেশি। দীর্ঘদিন ধরে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প গড়ে ওঠার কথা থাকলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। কুপার্সে ইলেকশন হলে পরে হারা হারবে। এখানকার মানুষ, নদিয়া দক্ষিণের মানুষ তৃণমূলকে বয়কট করেছে এবং কুপার্সে যা দুর্নীতি করেছে ওরা, কুপার্সে যা করাপশন, যা সিন্ডিকেট, যা ওদের দুর্নীতি, তার বিরুদ্ধে মানুষ ক্ষেপে আছে। ভোট হলে পরে গোহারা হারবে, এটা বুঝে ওরা ভোটটাকে পিছাচ্ছে। নির্বাচনে কোনো খারাপ ফল আসবে না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি মানুষের একটা ভরসা আছে। আর আমরা যখন ভোটে ছিলাম 25 বছর প্রচুর কাজ করেছি, কাজ নিয়ে কোনো সমস্যা হবে না। কবে পুরো ভোট হয় এখন সেদিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দারা। নদিয়া থেকে বিশ্বজিৎ মিত্র রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।